আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের বেশ কিছু শর্টকাট টেকনিক এবং সহজে দ্রুত কিভাবে স্কিল হওয়া যায় সেটার একটা কৌশল। তো ওয়েলকাম টু আওয়ার ওয়ার্কশপ। এখানে প্রথমে যখন আমরা মাইক্রোসফট এক্সেলটা ওপেন করব, আমাদের এখানে এরকম একটা উইন্ডো চলে আসবে। যারা একেবারে নতুন অফিস 16 এর সাথে হয়তো তাদের কাছে নতুন মনে হবে, আর যারা আমরা ব্যবহার করতেছি আগে থেকে তাদের কাছে এটা অবশ্য অনেক পুরাতন মনে হবে, কারণ সবাই আমরা ইউজ টু, বাট অনেকেই আছেন একেবারে নতুন যারা আমাদের মাইক্রোসফট 97 অথবা 95 অথবা 2000 বা এক্সপি অথবা 2006, হ্যাঁ, এই ভার্সনগুলো আমরা যখন চালিয়েছিলাম তখন এটার ইন্টারফেস গুলো অন্যরকম ছিল। তো এখন নতুন আপডেট আসতেছে, পাশাপাশি আমাদের আপডেট হতে হচ্ছে। তো সেই জন্য 16 এর বেশ কিছু ফিচার অনেক অ্যাড হয়েছে এবং অনেক শর্টকাট, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে। এর মাধ্যমে আমরা অনেক সহজে কাজ করতে পারবো সেটার বিশেষ জিনিসগুলো আমরা শেয়ার করব। তো প্রথমেই চলে যাই, আমরা যখন উইন্ডোটা ওপেন করব তখন আমাদের এরকম একটা উইন্ডো আমরা চুজ করে নিব। মাইক্রোসফট এক্সেলের এরকম একটা উইন্ডো আমরা চুজ করে নিব। ঠিক আছে, এরপরে আমাদের একটা উইন্ডো আসবে একেবারেই সিম্পল। ওইটা আমি পরে দেখাচ্ছি। তো এর মধ্যে বেশ কিছু শর্টকাট কি, যেটা আমাদের যদি আমরা রেখে দেই বা মুখস্থ করে ফেলি, হ্যাঁ, এটা আমাদের অনেক কাজে লাগবে। এর মধ্যে আমি একটু শেয়ার করতেছি। যখন এক্সেলে আমরা কাজ করি, আমাদের বারবার করে ডাবল প্রেস করতে হয়, অথবা যদি আমরা ওই সেলের ভিতরেও রেখে কোনো একটা বাটন প্রেস করি সেই ক্ষেত্রে দেখা যায় যে ওইটা ওভাররাইট হয়ে যাচ্ছে। ওই লেখাটা যদি একটা বড় একটা টেক্সট হয়, একটা নাম্বার হয়, যোগ বিয়োগ করা থাকে, তখন কোনো কি প্রেস করার সাথে সাথে ওই লেখাটা চলে আসতেছে এবং পিছনে যে লেখাটা ছিল ওইটা ওভাররাইট হয়ে গেছে। তো দেখা যায় তখন চেঞ্জ হয়ে যায়। তো আমাদের ডাবল প্রেস করে রিনেম করে, হ্যাঁ, আমরা যে কোনো একটা ফাইল ফোল্ডার নাম চেঞ্জ করি, ঠিক ওইরকম ভাবে আমাদের প্রত্যেকটা সেলের ভিতরে এইভাবে কাজ করতে হয়। অথবা ক্লিক করার পর উপরে একটা অ্যাড্রেস বার মতো অপশন থাকে, ওইখান থেকে আমাদের চুজ করতে হয়। তো আমরা ওইটা না করে কিবোর্ড থেকে একটা শর্টকাট বাটন আছে F2, যে বাটনটা প্রেস করলে আপনারা এখনই চেক করে দেখবেন কোনো একটা সেলের উপরে F2 প্রেস করলে ওটা এডিট ভার্সন চলে আসবে, মানে আপনি মডিফাই বা এডিট করার মতো একটা অপশন চলে আসবে। তো এরপরে আছে আপনার ফরম্যাট সেলে আমরা বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, নাম্বার, কারেন্সি অনেক কিছু করতে পারি। হ্যাঁ, অ্যালাইনমেন্ট চেঞ্জ করা, তারপরে র্যাপ টেক্সট, অনেক কিছু। ওইটা আপনি যে কোনো একটা সেলের উপরে কিবোর্ডে কন্ট্রোল প্লাস ওয়ান চাপ দিবেন। F1 এর নিচে আছে যেটা ওয়ান, হ্যাঁ, ওইখানে প্রেস করলে ফরম্যাট সেল চলে আসবে। ওইখান থেকে আমরা এই ডিটেলটা দেখাবো, পাশাপাশি জাস্ট একটু শর্টকাট কি পরিচয় করে দিচ্ছি। এরপরে আছে কন্ট্রোল প্লাস টু, সেটা আপনার বোল্ড করার জন্য। আমরা হয়তো মাইক্রোসফট ওয়ার্ডে বোল্ড করি, কন্ট্রোল প্লাস বি চাপ দিলেই বোল্ড হয়ে যায়। আর এইটার ভিতর একটু ডিফারেন্ট আছে, কন্ট্রোল প্লাস টু অথবা কন্ট্রোল বি চাপ দিলেও হয়, বাট মাঝে মাঝে দেখা যায় আমাদের একটু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল প্লাস টু চাপ দিলেও হবে অথবা কন্ট্রোল প্লাস বি চাপ দিলেও হবে। এরপরে আছে আন্ডারলাইন, ইটালিক করা, মানে একটু বাঁকা করে টেক্সটটাকে একটু বাঁকা করে দেখানোর মতো ইটালিক, সেটা হলো কন্ট্রোল প্লাস থ্রি। তারপরে অথবা কন্ট্রোল প্লাস আই দিলেও হয়, এটা মাইক্রোসফট ওয়ার্ডে বিশেষ করে। তারপর আছে আন্ডারলাইন করা, কন্ট্রোল প্লাস ইউ অথবা কন্ট্রোল প্লাস ফোর। ওভাররাইট টেক্সটের উপরে আপনি চাইলে কন্ট্রোল প্লাস ফাইভ চাপ দিতে পারবেন। তারপরে আছে প্রিন্ট অপশন, আমরা যে প্রিন্ট আসে কন্ট্রোল প্লাস পি চাপ দিলেও আসে। অথবা কন্ট্রোল প্লাস F2 প্রিন্ট প্রিভিউ চলে আসবে, প্রিন্ট প্রিভিউ। তারপরে আছে আমরা যদি কোনো সেলটাকে হাইড করতে চাই, আমরা মাউসের কার্সর দিয়েও করতে পারি অথবা কিবোর্ড থেকেও করতে পারি। রো হাইড করতে চাইলে কন্ট্রোল প্লাস নাইন, আর কলাম হাইড করতে চাইলে কন্ট্রোল প্লাস জিরো। এরপরে আছে কোনো একটা সেল ডিলিট করা, আমরা চাইলে কিবোর্ড থেকেও করতে পারি, চাইলে মাউস থেকেও করতে পারি। সেল ডিলিট করার ভিতরে কন্ট্রোল প্লাস ওই যে নাইন জিরো, তারপরে আছে মাইনাস এবং প্লাস সাইন, হ্যাঁ। সেল ডিলিট করার জন্য মাইনাস, তারপর আছে ইনসার্ট করার জন্য হচ্ছে প্লাস। আমরা একটা কোনো সেল বাড়াতে চাইলে
এটা করতে পারি। এর পাশাপাশি আছে ফুল স্ক্রিন করা, মাইক্রোসফট এক্সেল ফুল স্ক্রিন করতে চাইলে কন্ট্রোল প্লাস শিফট, তারপর আছে লেফট সেল কপি টু রাইট সেল। এখানে আমরা বাম পাশে কোনো একটা ঘরে যে কোনো একটা ফাংশন অথবা কোনো একটা লেখা যদি আমরা ডান পাশের সেলে আনতে চাই, সেই ক্ষেত্রে কন্ট্রোল প্লাস আর চাপ দিলে এটা চলে আসবে। ওই বাম পাশের সেলে যেটা আছে, যদি ফর্মুলা থাকে ফর্মুলাটা কপি হয়ে যাবে, অথবা যে কোনো লেখা থাকে লেখাটা হুবহু কপি হয়ে যাবে। আপনার কপি পেস্ট না চাপ দেওয়া ছাড়াও কন্ট্রোল প্লাস আর চাপ দিলে চলে আসবে। এর পাশাপাশি আছে উপরের কোনো একটা সেলে একটা লেখা আছে, ফর্মুলা হতে পারে বা কোনো একটা টেক্সট হতে পারে, তখন আমরা ঠিক উপরের সেলের নিচের সেলে উপরে যেটা আছে ঠিক তার নিচে যদি সেলটা কপি করতে চাই, যে কন্ট্রোল প্লাস ডি চাপ দিলে হুবহু সেম কপিটা চলে আসবে অথবা ফর্মুলাটা কপি হয়ে যাবে। তারপর আছে কোনো একটা লেখা খোঁজার জন্য কন্ট্রোল প্লাস এফ বা ফাইন্ড টেক্সট। তারপর আছে কোনো একটা লেখা আমরা যদি রিপ্লেস করতে চাই, যেমন ইউজের জায়গায় আমরা রিইউজ লিখতে চাই, ইউজ চাপ দিব, হ্যাঁ, কন্ট্রোল প্লাস এইচ চাপ দিলে ওইখানে একটা ঘর থাকবে ফাইন্ড টেক্সট, ওইটা রিপ্লেস করা, ও খুঁজে প্লাস রিপ্লেস করে দিবে। আপনার যদি খুঁজে পাওয়া থাকে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে এটা ইজিলি আপনার হয়ে যাবে। তারপর আছে কন্ট্রোল প্লাস ক্লোন প্রেজেন্ট ডেট। আমি যদি কোনো একটা প্রেজেন্ট ডেট একটা সেলের ভিতরে দেখাতে চাই, সেই ক্ষেত্রে শর্টকাট কি হিসেবে কন্ট্রোল প্লাস ক্লোন চাপ দিলেই চলে আসবে। তারপর আছে প্রেজেন্ট টাইম শো করা, জেনারেল নাম্বার বানানো, তারপর কারেন্সি সিম্বল। হ্যাঁ, আমরা যদি কোনো একটা কারেন্সি বা সিম্বলের ডলার সাইন করতে চাই, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ফোর, উপরে যে ফোর বাটনটা আছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ফোর একসাথে চাপ দিলে চলে আসবে। তারপর পার্সেন্টেজ করতে চাই আমরা যখন বিশেষ করে স্যালারি ট্যালারি বা কোনো ক্যালকুলেশন করতে চাই, সেই ক্ষেত্রে পার্সেন্টেজটা আমাদের কাজে লাগে। তার পাশাপাশি আছে ফরম্যাট সেল, সরি, ফন্ট সেল মানে আমরা যে কোনো ফন্ট চেঞ্জ করতে চাই সেটারও একটা শর্টকাট কি আছে। তারপর আছে প্রিন্ট প্রিভিউ, কন্ট্রোল প্লাস শিফট প্লাস F2 প্রিন্ট প্রিভিউ। আমরা ওই কন্ট্রোল প্লাস F2 দিলেও এরকম একটা প্রিন্টের অপশন আছে, ঠিক ওই প্রিন্ট প্রিভিউটাও দেখায়।